সো फ्रेंड्स আমির খান উর্মিলা মাতোন্ডকর জ্যাকি শ্রফের রঙ্গিলা মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, শকড হয়ে যাবে শুনে। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 8 সেপ্টেম্বর 2025 সোমবার। ওয়েদার ভালো, রোদ আছে, শরৎকাল। আর তো কয়েকদিনের ব্যাপার, তারপরেই মা দুর্গা আসছে, পূজা আসছে। আর আর সোমবার, আরেক সোমবার ছেড়ে আরেক রোববার তো মহালয়, মানে 2 সপ্তাহ বাকি নেই মহালয়, তারপর থেকে পুজো শুরু। ব্যাপক একটা আনন্দের মুহূর্ত এই সময়টা আমার বেশি ভালো লাগে। সব জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে, এখানে মাইক লাগিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, ঠাকুর প্রস্তুতি কাজ জোর কদমে চলছে। মা আসছে, ব্যাপক একটা ভাইবস, ব্যাপক একটা অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স। আর এই সবার মাঝখানে ভিডিওটা শুট করছি। সো फ्रेंड्स রঙ্গিলা আজ থেকে 30 বছর আগে 1995 সালে 8 সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোল ছিল আমির খান, জ্যাকি শ্রফ, উর্মিলা মাতোন্ডকর, আফতার গিল, গুলশন গ্রোভার, রিমা লাগু, আরো অনেকে ছিল। রঙ্গিলা একটা মিউজিক্যাল রোমান্টিক মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রামগোপাল বর্মা, লিখেছিল রামগোপাল বর্মা, ডায়লগ লিখেছিল নীরজ বোরা, মিউজিক দিয়েছিল এআর রহমান, গান লিখেছিল মেহবুব। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, রঙ্গিলার বাজেট ছিল 5 কোটি অ্যাপ্রক্সিমেটলি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 72 লক্ষ টাকার। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 2 কোটি 17 লাখ। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 4 কোটি 5 লাখ। মোটামুটি প্রথম সপ্তাহে কালেকশন দেখে বোঝা গেছিল সিনেমাটা শিওর শট বক্স অফিসে হিট হতে চলেছে, আর সেটাই হয়েছিল। আর নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 20 কোটি 37 লাখ, বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুবই ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা বলতে পারো। ভালো লাগে, এটা রোমান্টিক মুভি। আর সুযোগ পেলে আমি দেখি, হয়তো আজকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, বাড়ি থেকে রাতে তো এই মুভিটা চালিয়ে দেখতে পারি, এমন ব্যাপার। ভালো লাগে সিনেমাটা। গল্পটা একটু করে শেয়ার করি। এখানে 3টে মেন ক্যারেক্টার। এক হচ্ছে আমির খান, যার নাম হচ্ছে মুন্না, উর্মিলা মাতোন্ডকর নাম হচ্ছে মিলি, আর জ্যাকি শ্রফ নাম হচ্ছে রাজকামাল। মুন্না হচ্ছে টাপুরি টাইপের ছেলে, অনাথ, মা বাবা নেই, মিলির পড়োশি বলতে পারো, পাশাপাশি থাকে। মিলির বাড়িতে আসা যাওয়া করে, মিলির মা বাবা খুব ভালোবাসে ওকে। আর মিলি আরো ভালো বন্ধু, ছোটবেলা থেকে বন্ধু, মনে মনে মিলিকে খুব ভালোবাসে। মিলি হচ্ছে মানে তার অ্যাম্বিশন আছে, সে ডান্সার হতে চায়, সে অ্যাক্ট্রেস হতে চায়, সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করে, আর্টিস্টের পেছনে গিয়ে ডান্স করে। আর তার স্বপ্ন হচ্ছে সে বিশাল বড় ডান্সার হবে, ভালো অ্যাক্ট্রেস হবে, এটা তার স্বপ্ন। আর রাজকমলের বড় ফ্যান। আর রাজকমল মানে জ্যাকি শ্রফ যে পার্টটা প্লে করছে, সে হচ্ছে সুপারস্টার, সে সিনেমায় সুপারস্টার। এবার ঘটনাক্রমে মিলি সিনেমায় চান্স পেয়ে যায়, রাজকমলের অপোজিটে হিরোইন হিসেবে চান্স পেয়ে যায়। এবার ঘটনাক্রমে রাজকমলও কিন্তু মিলিকে ভালোবেসে ফেলে। আলটিমেটলি কি হবে, মিলির সাথে কার মিল হবে? রাজকমলের একটা ব্যাক স্টোরি থাকে, তার একটা পাস্ট থাকে, যাই হোক কার সাথে মিল হবে এই যে সিনেমার গল্প। এর থেকে যদি বেশি জানতে হয় তাহলে সিনেমাটা তুমি দেখো, যদি না দেখে থাকো। খুব ভালো সিনেমা। আর টোটাল জার্নির মধ্যে যখন গানগুলো আসে, এক কথায় অসাধারণ, সব কটা গান ভালো। আর এই সিনেমার সফল হওয়ার পেছনে এই সিনেমার গানের অনেক বড় অবদান আছে, ব্যাপক। অনেক অনেক সিন আছে এই সিনেমা যেগুলো আমার বেশ ভালো লেগেছে। আমির খান উর্মিলা মাতোন্ডকরের মধ্যে যে সিনগুলো আছে, কিছু কিছু বেশ ভালো লাগে দেখতে, তাদের বন্ডিংটা বেশ ভালো লাগে। ইভেন ইন্টারভেলের আগে যে সিনটা আছে, যখন নাকি মিলি যখন স্টার হয়ে যায়, মিলিকে ট্রিট দেবে বলে একটা 5 স্টার হোটেলে নিয়ে যায় ইয়েলো রঙের শার্ট প্যান্ট পরে, ওই যে সিকুয়েন্সেস গুলো ছিল ব্যাপক। তারপর যখন ইমোশনাল কনফ্লিক্টটা আসে, ব্যাপক লাগে দেখতে, ইন্টারমিশনের সময়টা খুব ভালো লাগে। ইভেন যখন নাকি মিলি গোয়ায় যায় শুটিং করতে রাজকামালের সাথে, জ্যাকি শ্রফের সাথে, তখন যখন মুন্না গোয়ায় যায় মিলির বার্থডে সেলিব্রেট করবে বলে, ওখানে গিয়ে তার একটা আংটি নিয়ে যায় তাকে দেবে বলে, মনের কথা বলবে বলে, ওই যে পোর্শনটা থাকে ব্যাপকভাবে ওয়ার্ক করে, ইমোশনটাও ব্যাপকভাবে ওয়ার্ক করে। আর ছোটো ছোটো কমেডিগুলো ভালোভাবে ওয়ার্ক করে এই সিনেমাতে। ইভেন রাজকামালের সাথে মিলির যে কেমিস্ট্রি আছে, মানে জ্যাকি শ্রফের সাথে উর্মিলা মাতোন্ডকরের যে কেমিস্ট্রি আছে, বেশ ভালো সিনেমাতে, বন্ডিংটাও বেশ ভালো লেগেছে। ইভেন মিলির যে ফ্যামিলির যে বন্ডিংটা, সেটাও বেশ ভালো লাগে। অনেক এই সিনেমাতে মুহূর্ত আছে যেগুলো খুব কানেক্ট করতে পারবে, দেখতে বেশ ভালো লাগবে। একটা সুইট সিম্পল লাভ স্টোরি মুভি। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, ভালো গান সময়, তো এই সিনেমাটা মিস করো না, দেখো, আমাদের ভালো লাগবে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, আমির খান এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ওই টাপরি রোলটায় যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, চালচলন, এক কথায় অসাধারণ। আমির খান অনবদ্য, মানে এই সিনেমাটার জন্য কিন্তু আমির খান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ডেফিনেটলি ডিজার্ভ করতো। উর্মিলা মাতোন্ডকর ভালো অভিনয় করেছে, দেখতে সুন্দর লেগেছে, আর ভালো একদম পারফেক্ট কাজ করেছে, খুব ভালো কাজ করেছে উর্মিলা মাতোন্ডকর এই সিনেমাতে। জ্যাকি শ্রফ ভালো অভিনয় করেছে, ফিল্ম স্টার সুপারস্টার রাজকমলের রোলে ভালো অভিনয় করেছে। আরও যারা সাপোর্টিং রোলে ছিল নিজেকে ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। এই মুভিটা পারলে দেখো তোমরা। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে উর্মিলা মাতোন্ডকরকে কাজ করার আগে 3টে হিরোইনের কথা ভাবা হয়েছিল। প্রথমত মনীষা কৈরালা,
তারপরে শ্রীদেবী থেকে যখন হলো না তখন রবিনা ট্যান্ডন। কোনো কারণবশত এরা তিনজনই রোলটা করতে পারেনি, ফাইনালি উর্মিলা মাতোন্ডকরকে এই রোলে কাস্ট করা হয়। এই মুভিতে জ্যাকি শ্রফের রোলের জন্য প্রথমে অনিল কাপুরকে অফার করা হয়েছিল, কিন্তু অনিল কাপুর ওই সময় ডেটস দিতে পারেনি, এই জন্য এই রোলটা করতে পারেনি। ফাইনালি জ্যাকি শ্রফকে এই রোলটার জন্য কাস্ট করা হয়। ইভেন এই সিনেমাটা ছিল প্রথম সিনেমা এআর রহমানের মিউজিক ডাইরেক্টর হিসেবে যেখানে অরিজিনাল গান তৈরি করেছিল। এর আগে যতগুলোই মিউজিক দিয়েছে বলিউডে সেগুলো ছিল তার তামিল থেকে ডাব করা মিউজিক। এই সিনেমাটা ছিল এআর রহমানের এক ফার্স্ট ডেবিউ বলিউড মুভি যেখানে অরিজিনাল স্কোর সে দিয়েছিল, মানে অরিজিনাল হিন্দি গান বানিয়েছিল সেই মুভিটার জন্য। এই মুভির জন্য জ্যাকি শ্রফকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় সাপোর্টিং বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে, কিন্তু আমির খান এই সিনেমার জন্য একটা নমিনেশন পায়নি। ডেফিনেটলি আমির খান ডিজার্ভ করতো এই সিনেমায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কিন্তু আমির খানকে নমিনেশনও দেওয়া হয়নি। এই জন্য আমির খান এরপর থেকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যাওয়াই ছেড়ে দেয়, কেননা সে মনে করেছিল এই ফিল্মটার জন্য সে একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ডেফিনেটলি ডিজার্ভ করে। এটা অনেক ঠিকই ভেবেছিল, কারণ আমির খান যা পারফরমেন্স দিয়েছে ডেফিনেটলি আমির খান এই ফিল্মটার জন্য একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ডিজার্ভ করতো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।